হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ব্লগটা অফিস থেকে শুরু করছি। ওরে বাবা, বাইরে যে প্রচণ্ড পরিমাণে গরম। ওকে, কেয়ার করা খারাপ লাগতেছে, কিছু করার নেই। সামনে মাসেই রিজন লেটার দিয়ে দিচ্ছি, এটাই সেট করে ফেলছি। সো চলুন। আর যেহেতু আজকে হচ্ছে 13 আই থিঙ্ক আজকে 13 তারিখ, আর সামনে মাস। ওকে, আর 1.5 মাস আছে এখানে। যাই, ফার্স্ট অফ অল হচ্ছে বাকি কাজগুলো একটু গুছিয়ে ফেলি, দেন হচ্ছে কাজে বসে যাবো এডিটিংয়ে। ফিঙ্গার প্রিন্ট, থ্যাংক ইউ। ওকে, হ্যালো বন্ধুরা। হাই রে, তোর অবস্থা কাহিল। ওকে, এবার আন্দারটা ডান, এবার হচ্ছে এবার আন্দারটা দাও। সরি গাস, আর বেশি দিন তোমাদেরকে পানি দিতে পারবো না। সরি, শেষবারের মতো তোমাদেরকে পানি দিয়ে যাচ্ছি। ওকে, এবার হচ্ছে ফিল্টারে পানি দিব। এই অফিসটাকে অনেক মিস করবো, কারণ এই অফিসটা থেকেই আমার উত্থান। এটাকে ছাড়তে খুবই কষ্ট হবে, বিকজ এই অফিস আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু লাগে, অনেক কিছু শিখিয়েছে। তো কিছু করার নেই ভাই, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ করতে হয়। আসলে এই ডিসিশনটা আমার আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, কিন্তু ভয় হচ্ছিল কিছু করতে পারবো কিনা, বাট এখন আর সেই ভয়টা নাই। A few moments later. গাইস, পুরো রাস্তায় জ্যাম। বাস থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম। আর এইদিকে তো দেখেন, গতকালকে এই জায়গাগুলো খালি করে রেখে গেছে, আজকের মধ্যে আবার দখল হয়ে গেছে। আর এইদিকে তো হচ্ছে তেলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। তেল পাবে, দেন এই গাড়িগুলো চলবে, আদারওয়াইজ এইভাবেই দাঁড়িয়ে থাকবে। গাইস, ম্যাডামের সাথে দেখা করে দেন বাসায় চলে আসলাম। বাইরে মারাত্মক গরম, তারপর হচ্ছে প্রচুর জ্যাম, রাস্তাঘাটা সব মিলে একটা বারোটা অবস্থা আমাদের। ওকে, বাট ফাইনালি বাসায় চলে আসছি, এখন হচ্ছে কাজে বসবো। The next day. একসময় গাইস এই স্কুলে পড়েছিলাম, তখন ছিল একটা 3 সেট। এখন তো ভবনের অভাব নাই, এই একটা ভবন, এই একটা। আজকে বৈশাখের অনুষ্ঠান চলেছে এখানে, বাট আমি আসলে বাজার করতে, এই জন্য চান্স পেলাম একটু ঘুরতে। এত বড় মাঠও ছিল না, এখন তো বিশাল বড় মাঠ। পিছনে হচ্ছে আমার সে ছোটোবেলার স্কুল, এটা হচ্ছে মানিকনগর মডেল হাই স্কুল। এখানে স্কুল লাইফ শেষ করেছিলাম। কত বড় দেখো, সবগুলো ভবন বিশাল বিশাল বড়। তখন ছিল 3 সেট, এখন দেখো। আর আজকে বৈশাখের প্রোগ্রাম চলতেছে ভিতরে। গাইস, আজকে তো পহেলা বৈশাখ গেল, আই থিঙ্ক সবারই ভালো কেটেছে। আর দেখলাম তো সকালবেলা আমি গিয়েছিলাম একটু বাজারে, তো বাজারের পাশেই ছিল আমার স্কুলটা, যেখানে আমি স্কুল লাইফটা শেষ করি। দীর্ঘ 25 বছর পর সেই স্কুলে ঢুকেছি। তো যখন আমি পড়েছিলাম তখন সেটা 3 সেটের ছিল, এখন তো 3টে ভবন হয়ে গেছে, অনেক বিশাল এরিয়া নিয়ে স্কুলটা। ভালোই লাগলো। তারপরে বাজার করলাম, বাজার করে বাসায় চলে আসছি, আর বাইরে যাইনি। মানে যেই গরম ছিল, এই গরমে আর বাইরে যাইনি। তো কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি, এক ঘুমে সন্ধ্যা। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, বাস এই ঘুম থেকে উঠছি। আর ম্যাডাম গেছে তার কাজে, এখনও আসে নেই। অলরেডি 10টা বাজে, 11টা বাজবে। তো কেয়ার করা, ঘুম থেকে উঠেই একটু কাজে ব্যস্ত হলাম। নিজের ইউটিউব চ্যানেল প্লাস আরও কিছু কাজ ছিল, সেগুলো একটু গুছালাম। এখন হচ্ছে ম্যাডামের জন্য ওয়েট করবো, ম্যাডাম আসবে, দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, দেন আবার কাজে বসে যাব। আসলে এবার পয়লা বৈশাখটা একদমই ভালো যায়নি, সারাদিন বাসায়। যে সকালবেলা একটু বাইরে গিয়েছিলাম, বাজার করলাম, এরপর কি
সারাদিন বাসায়। ওকে, এবার একটা খারাপ গিয়েছে, তার মানে যে পরের বার খারাপ যাবে এমন কোনো কথা নেই। যা যায় আল্লাহ ভালোর জন্যই করে। সো আই থিঙ্ক বাকি সবার ভালো গিয়েছে আই থিঙ্ক। তো সবাই কমেন্টসে জানাবেন কার কেমন গেল। আর সবাই ভালো থাকবেন। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, অবশ্যই নিজের শরীরে যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।